এখানে সর্বোচ্চ গতিসীমা 40। তো যেহেতু এখানে গতিসীমা 40-এর উপরে না ওঠানোই বেটার হবে আর কি। তো এইখানকার ভিউ দেখেন ভাই, অস্থির লেভেলের ভিউ আর কি। আগে এত সুন্দর ছিল না অবশ্য, কিন্তু এখন অনেক সুন্দরভাবে করা হয়েছে আর কি। কোন পাশে যাবো বাদন? এন দিয়ে এন দিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। যদি আপনি আপনার গাড়ির গতিসীমা মেনটেন করে চলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মামলা খাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এখানে একটা সাইকেল মেকার আছে, আমিও 40-এ রাখার চেষ্টা করবো আমার গাড়ির স্পিড আর কি। তো ওই পাশে যে রাস্তাটা গেছে, ওই পাশের রাস্তাটা মূলত আপনার খুলনা যাওয়ার রাস্তা ছিল, যেটা আপনার ওই পাশে রাইখে আইছি আর কি। তো ওইটা খুলনা যাওয়ার রাস্তা ছিল, কিন্তু এটা হচ্ছে যে আপনার টুঙ্গিপাড়া, এরপরে আপনার ওদিক যতদূর আছে ততদূর আপনি যাইতে পারবেন। টুঙ্গিপাড়ার পরে অবশ্য পাটগাতি, তারপর কি আমি জানি না সঠিকভাবে। তো ওইদিকে যাওয়ার রাস্তা আর কি। আর ওইটা হচ্ছে যে আপনার ওই পাশে যাওয়ার রাস্তা, দুই পাশে যাওয়ার রাস্তা আর কি। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি আসলে কী দিয়ে ভিডিও করি আর কি। তো আমি মূলত আসলে আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করি। শাওমি ব্র্যান্ডের একটা ক্যামেরা আছে, শাওমি YI2K। তো আপনারা যদি মোটো ব্লগিং করতে চান, দেখা যাচ্ছে বাজার অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা আছে, ওগুলো আপনি কোনোটাই কিনবেন না। যদি কিনেন তাহলে দেখা যাচ্ছে গোপ্রো কিনবেন, অথবা ডিজে অক্সমো কিনবেন, এগুলো কিনতে পারেন। অথবা ঠিক আছে, যেগুলো ওয়াইড অ্যাঙ্গেল শো করে সেই ক্যামেরাগুলো যদি আপনি কেনেন, সেগুলো দেখা যাচ্ছে যে আপনার ভোগা কম লাগবে আর কি। আর কি যদি না কেনেন, সেক্ষেত্রে ভোগা একটু বেশি লাগবে। ভোগার একটা ব্যাপার আছে না। এই 3টে লাইন করার আসলে কারণ কি রাস্তার, এটা আমি বলতে পারবো না, অথবা বুঝতেছিও না যে কারণ কি। তো মাঝখানে লাইনটা বেশিরভাগ ফাঁকা থাকতেছে, দুই পাশের লাইনে গাড়ি ঘোড়া চলতেছে আর কি। মাঝখানে লাইনটা কেন ফাঁকা রয়েছে এটাও আমি আসলে বলতে পারবো না। তো এটা 4 লাইনের রাস্তা, যে সাইজে বড় রাস্তা করছে, এটা আপনার 4 লাইনের রাস্তা ইজিভাবে হয়ে যায় আর কি। আসলে কোন ডিজাইন ভাবে চিন্তা করছে বলা বড় কষ্টকর, এটা বলতে পারবো না কোন ডিজাইন দেখে শুনে করছে আর কি। তো সামনে আছে আপনার টুঙ্গিপাড়া পার্ক আর কি। তো পার্ক আছে, এরপরে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আছে, কবর আছে, স্মৃতিসৌধ আর কি যেটা। কোন পাশে যেতে হবে বাদন? আবাদন কোন দিকে যেতে হবে? এটি না, আরও সামনে। তো মূলত আমি বেশিভাবে ভালোভাবে জানি না আর কি কোন রাস্তাতে যাইতে হবে, যার কারণে আসলে বারবার করে আমার পিছনে যে যে বসা রয়েছে ওর কাছে জিজ্ঞেস করতেছি আর কি। এখানে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, যেহেতু আপনার রাস্তার উপর দিয়ে ভাই দোলা আবার চলে আসছে। এই রাস্তা দিয়ে আপনার টুঙ্গিপাড়া তোর গোপাল বরিশালও যাওয়া যায় আর কি। বরিশাল তো এইদিকে আর কি। তো আমি জানতাম না যে বরিশাল এদিকে, আমি ভাবতাম বরিশাল ওই দিক, ঠিক আছে। কিন্তু এমনভাবে করা আর কি, বরিশাল থেকে আপনার ঢাকা এই জন্য আর কি ভাবছিলাম যে বরিশাল আপনার ওই